আসসালামু আলাইকুম, আমার নাম ইমানে জামান অ্যান্থিয়া। আমি নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আসসালামু আলাইকুম, আমার নাম মিফতাহুর জান্নাত তাহিয়া। আমি নেত্র মডেল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী। আজ পানি যে তিন পদার্থে অবস্থায় থাকতে পারে সে সম্পর্কে আমরা বলবো। এখানে একটি বাটির ভিতরে বরফ আছে। এই বরফটি এখন কঠিন পদার্থে পরিণত আছে এবং এর নিচে মোমবাতি দেওয়া আছে। এবার আমরা বাটির নিচে তাপ দিয়ে বরফটিকে তরল পদার্থে পরিণত করব। ইতিমধ্যে বরফটি গলে গিয়ে তরল পদার্থে পরিণত হয়েছে। আর আরো তাপ দিয়ে আমরা পানিটাকে বাষ্পে পরিণত করব। এখন অনেকক্ষণ তাপ দেওয়ার পর পানিটি বাষ্পে পরিণত হচ্ছে। এখন একটি চামচে বাষ্পের উপরে রেখে দিব। কিছু পানির কণা চামচের উপর জমা হয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে পানি তিন অবস্থায় থাকতে পারে, যেমন তরল, কঠিন ও বায়বীয় অবস্থায়।